হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ম্যারেজ ডে। হ্যাঁ, ভাইয়াকে দাও। হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ম্যারেজ ডে। ভাবি তুমি? আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। এই অসময় আবার কোথায় যাচ্ছ? জরুরি একটা কাজ আছে ওই রমেশ মোল্লার সাথে, চলি। ভাইয়া কেন যে তুমি ওই রমেশ মোল্লার সাথে পড়ে আছো? লোকে ওর নামে কত আজে বাজে কথা বলে জানো? আন্ডারওয়ার্ল্ডে সবাই ওকে জ্যাঠা বলে ডাকে। এমন কোন ক্রাইম নেই যে যা জ্যাঠা বা তার লোকজন করে না। আজকাল ল কলেজে বুঝি এসবই শেখাচ্ছে? বিশ্বাস করো ভাইয়া, সেদিন আমরা কলেজে কয়েকজন লোককে ধরে পুলিশের কাছে দিয়েছিলাম। ওরা হিরোইনের ব্যবসা করছিল। খবরদার, আর কখনো বাইরের এসব ঝুট ঝামেলার মধ্যে নাক গলাবি না। আমি শুধু রমেশ মোল্লার গার্মেন্টস এর পার্টনার, এর বাইরেও কি বিজনেস করেন তা জানার প্রয়োজন নেই। আমি চললাম বলে, খুদা হাফেজ। ভাইয়া আমার কথা তো শুনলে না? বিবে পড়লে বুঝবে। আর মানুষ পাস না, আমার নামে ফাইল করো। জ্যাঠা, অনেক দিন ধরে আইনের চোখে ধুলো দিয়ে তুমি অবৈধ ব্যবসা করছো। কেউ তোমাকে কোনো কিছু বলতে পারে? তোমার ফাইল এসিপি সাহেবকে বুঝিয়ে দিয়ে এসেছি, তুমি আর বাঁচতে পারবে না। এই দেশের মজা কি জানো সিআইডি? টাকা হইলে এই দেশে সব কেনা যায়। এসিপি ফয়েজ, স্যার আপনি? সরি বাবুল, যে ভুল তুমি করেছো সে ভুল আমি করব না। এ ফাইল কখনো জায়গা মতো পৌঁছাবে না। বেঈমান, বিশ্বাস করে আমি তোর কাছে ফাইল দিয়েছি। তুই জানিস না কত কষ্টে তিল তিল করে জ্যাঠার বিরুদ্ধে আমি প্রমাণ সংগ্রহ করেছি। এই ফাইলই প্রমাণ করতে পারবে জ্যাঠা একজন খুনি, চোরা কারবারি, গডফাদার। কারেক্ট। আরে পার্টনার, এই অসময় কি মনে কইরা? পার্টনার? কিসের পার্টনার? তুমি একজন খুনি, হত্যাকারী, একজন সিআইডি অফিসারকে এই ফাইলটার জন্য তুমি খুন করেছো। সোমবার ফাইলটা আমারে দিয়ে দাও, নয়তো। নয়তো কি তুমি আমাকেও খুন করবে? আমার ভাই মাসুদ ঠিকই বলেছিল, তুমি একটা খুনি, হত্যাকারী। এই ফাইলটা আমি সঠিক লোকের কাছে ঠিকই পৌঁছে দেব। ধর শালারে, সবাই কইরা ফাইলটা নিয়ে আয়। মাসুদ, মাসুদ ভাবি, তোর ভাইয়া তো এখন এলো না, আমার খুব ভয় করছে। এত রাত হয়ে গেল, ভাইয়া এখনো আসেনি? না। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি ভাইয়ার অফিসে খোঁজ দিচ্ছি। তুমি ফোন করে ভাইয়ার বন্ধুদের বাসায় খোঁজ নাও, আমি যাবো আর আসবো। কাকে চান? আমি শাহেদ সাহেবের ছোট ভাই। উনি কি অফিসে আছেন? কি বলেন? আপনার মাথা ঠিক আছে তো? এখন বাজে রাত 2টা, এত রাতে মানুষ আসবে কোত্থেকে? ভাইয়া তাহলে গেল কোথায়? স্যার, আমি একটা মিসিং পার্সন কেস করতে চাই। সঙ্গে থেকে আমার ভাই শাহেদ চৌধুরী নিখোঁজ।
দেখুন গিয়ে কোনো বান্ধবীর সাথে অত সময় কাটাচ্ছে। কি বলছেন? আমার ভাই বিবাহিত? তাহলে তো কনফার্ম। অভ্যাস থাকলে খিদে বাড়ে। হোয়াট ইজ দিস ননসেন্স? আমি রিপোর্ট করতে এসেছি, আমার ভাইকে পাচ্ছি না, আর আপনি এসব কি বলে যাচ্ছেন? ও মিস্টার, চিৎকার করবেন না, এটা থানা। 24 ঘন্টার আগে থানায় মিসিং পারসন নিয়ে কোনো ডায়েরি হয় না। কিন্তু 24 ঘন্টা অনেক লম্বা সময়। এর মধ্যে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে এই দায়িত্ব কে নেবে? সেটা আমার সমস্যা নয়, আইন তার গতিতেই চলবে। প্লিজ স্যার, আপনি বোঝার চেষ্টা করুন। আহা, সময় নষ্ট করবেন না প্লিজ। কিন্তু দেশের মানুষের জন্য আপনারা যদি সময় নষ্ট না করেন তাহলে কে করবে? কে শুনবে আমাদের অভিযোগ? হ্যালো মাসুদ, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? তুই ঠিকই বলেছিলি, জ্যাঠা একটা খুনি। সিআইডি অফিসার বাবুলকে সে খুন করেছে। আমি দেখে ফেলায় ওরা আমার পিছু নিয়েছে। ও ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? বেগুনবাড়ি 7 রাস্তার মোড়ে। বেগুনবাড়ির 7 রাস্তার মোড়ে? ওরা আমার চারিদিকে ঘিরে রেখেছে, আমি বাড়ি যেতে পারছি না ভাই। ওকে ভাইয়া, তুমি থাকো, আমি আসছি। জ্যাঠা, জ্যাঠার লগে যারা চোখ উল্টায় আমি তাকে দুনিয়া থেকে উঠায় দেই। ভাইয়া, ভাইয়া কারা তোমার এই অবস্থা করেছে? বলো ভাইয়া। মাসুদ, ভাইয়া, মাসুদ, জ্যাঠা আমাকে বাঁচতে দিল না। মাসুদ, তুই তোর ভাবিকে দেখিস। মাসুদ, ভাইয়া, 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 ভাইয়া। স্যার, স্যার, আবার কি হলো? শিগগির চলুন, ওরা আমার ভাইয়াকে খুন করে ফেলেছে। রাস্তার উপর আমার ভাইয়ের লাশ পড়ে আছে। প্লিজ স্যার, আমার সাথে চলুন। আস্তে কথা বলুন, এটা থানা। ওহো, আমি জানি স্যার। প্লিজ স্যার, আমার সাথে আসুন, দেখে যান জ্যাঠাকে নির্মম ভাবে আমার ভাইয়াকে খুন করেছে। ও, কোন এলাকা যেন বললেন? বেগুনবাড়ি 7 রাস্তার মোড়ে। ও সরি, ওই এলাকা আমাদের থানার আন্ডারে পড়ে না, ওটা পড়ে কাকরাইল থানার আন্ডারে। আপনি ওখানে যোগাযোগ করুন। কাকরাইল থানা? স্যার, শিগগির চলুন, জ্যাঠা আমার ভাইয়াকে খুন করেছে। রাস্তার উপর তার লাশ পড়ে আছে। জ্যাঠা খুন করেছে? কোন এলাকায়? বেগুনবাড়ি 7 রাস্তার মোড়ে। সরি, ওই এলাকা তো বিজয়নগর থানার আন্ডারে। বিজয়নগর থানার আন্ডারে? ও শিট! স্যার, তাড়াতাড়ি চলুন, আমার ভাইকে জ্যাঠা খুন করেছে। রাস্তার উপর তার লাশ পড়ে আছে। লাশ পড়ে আছে? কোথায়? বেগুনবাড়ি 7 রাস্তার মোড়ে। ওটা তো আমাদের এলাকা নয়, ওটা তো কাকরাইল থানার আন্ডারে। আর কত আমাকে থানা থেকে থানায় ঘোরাবেন? আর কত আমাকে কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর ঘোরাবেন? আমার ভাই খুন হয়েছে, লাশ পড়ে আছে রাস্তায় বেগুনবাড়ি 7 রাস্তার মোড়ে। অথচ আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন বেগুনবাড়ি কোন থানা আন্ডারে তা নিয়ে। আপনাদের দায়িত্ব আমার সাথে গিয়ে আমার ভাইয়ের লাশের সুরতহাল রিপোর্ট করা, ময়না তদন্ত করা। আহা, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? বেশ তো, আমি যাচ্ছি আপনার সাথে, চলুন। আসুন। স্যার, ভাইয়া, স্যার, লাশ এখানে ছিল, এই দেখুন রক্ত। ছিল মানে? লাশ গেল কোথায়? এই গাড়ি বুঝা বুঝা। বিশ্বাস করুন স্যার, লাশ এখানে পড়েছিল। ভাইয়া মৃত্যুর আগে আমাকে বলে গেছে জ্যাঠা তার লোকদের নিয়ে খুন করেছে আমার ভাইয়াকে।
এসব আষাঢ়ে গল্প শোনার সময় আবার নেই। ভাই, বিশ্বাস করুন স্যার, এখানে ভাইয়ের লাশ ছিল। তোমার মুখের কথা বিশ্বাস করে এত দূর আসায় আমার উচিত হয়নি। লাশ যখন নেই তখন তোমার কথা আর বিশ্বাস করা যায় না। স্যার, স্যার শুনুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমার ভাইয়ের লাশ এখানে ছিল। হে আল্লাহ, আমার ভাইয়ের লাশ এখন কোথায় পাবো? কোথায় পাবো আমার ভাইয়ের লাশ? ভাবি। মাসুদ, মাসুদ তোর ভাইয়ার কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ। তাহলে কোথায় তোর ভাইয়া? ওকে তো সাথে করে নিয়ে এলি না কেন? ভাইয়াকে ওরা মেরে ফেলেছে ভাবি। ভাবি, ভাবি। না মাসুদ, না, এ হতে পারে না। নিশ্চয়ই তুই ভুল দেখেছিস। তোর ভাই মরতে পারে না। নিজের চোখে আমি তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছি ভাবি। এই হাতের উপর সেই নিঃশ্বাসের ছোঁয়া এখনো লেগে আছে ভাবি, এখনো লেগে আছে। মাসুদ, কি হয়ে গেল মাসুদ? আমি তোকে বলেছিলাম না ভাবি, জ্যাঠা লোক ভালো নয়। সেই জ্যাঠাই নিজের হাতে খুন করেছে ভাইয়াকে। ভাবি, কি সর্বনাশ হয়ে গেল আমার। এখন আমি কি করি মাসুদ? শান্ত হও ভাবি, ভাবি শান্ত হও, শান্ত হও ভাবি, ভাবি শান্ত হও। বাবা বাবা, দেবর ভাবির প্রীত্য দেখি ভালোই জমেছে। এই জন্য বুঝি সাহেব চৌধুরীকে তোরা খুন করেছিস? খুনি, হত্যাকারী, তোরা আমার ভাইয়াকে খুন করেছিস। সাক্ষী প্রমাণ ছাড়া আইন কোনো কিছু বিশ্বাস করে না। কে সাহেবকে খুন করেছে বিচারিতা বলে দেবে। আমার বিশ্বাস এখানেই কোথাও সাহেদের লাশ লুকানো আছে। ভাইয়া, ভাইয়া, কথা বলো। মাসুদ, কি হয়ে গেল মাসুদ? ভাবি, কি হলো? কি করলো? ভাইয়া, কে ভাবি। করলো? অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমি আমার ভাইয়াকে খুন করিনি। চিৎকার করে কথা বললে আদালতে কোনো কিছু প্রমাণ হয় না মিস্টার মাসুদ। ইওর অনার, আসামির চেহারা দেখে যতই তাকে ভোলা ভালা মনে হোক না কেন, নিজের ভাবির সাথে অবৈধ সম্পর্কের জের হিসাবে তার হাতেই খুন হয়েছে তারই বড় ভাই মিস্টার সাহেদ। না না, আমার ভাবি আমার মায়ের মতো। কিন্তু ওসি জাফর, এসিপি ফয়েজের সাক্ষী তা বলছে না ইওর অনার। মামলার তদন্তকালে তারা দুজন আসামিকে তার ভাবির সাথে আপত্তিকর অবস্থায় পেয়েছে। সর্বনাশ, কি হারামি মহিলা দেখছো? শেষ পর্যন্ত দেবরের সাথে। সাহেব নিতান্তই ভালো মানুষ ছিলেন, কিন্তু ব্যবসার স্বার্থে তাকে সব সময় বাইরে থাকতে হতো। সেই সুযোগে সুন্দর সুঠাম দেহের যুবক দেবর মাসুদকে সাহেদের স্ত্রী ভালোবেসে ফেলে। সাহেদ জানতে পারা তাকে খুন করে, আর পুরো দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যে থানায় থানায় ঘুরে মাসুদ সন্ত্রাসীদের হাতে তার বড় ভাই খুন হওয়ার গল্প ফাঁদে। এটাই হলো এই কেসের সবচেয়ে বিশ্বাসযোগ্য কাহিনী। বিশ্বাস করুন স্যার, আমি খুনি নই। আমার পিতৃতুল্য ভাইয়াকে ওই জ্যাঠা এবং তার দলবল মিলে বেগুনবাড়ির 7 রাস্তার মোড়ে নৃশংসভাবে খুন করেছে। এখন এই মামলায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ইওর অনার। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন পুরো পুলিশ ডিপার্টমেন্টের সবাই মিলে আপনার নামে মিথ্যা কথা বলছে? ইওর অনার, আমি আদালতের সময় নষ্ট না করে আসামি মাসুদকে তার বড় ভাই সাহেবকে হত্যা করার অপরাধে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই প্রমাণিত হয় যে
আসামি মাসুদ তার বড় ভাই মিস্টার শাহেদকে খুন করেছে। তাই এই আদালত আসামি মাসুদকে 10 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। তুই আমার ভাবিকে কলঙ্কিত করেছিস। মামলার তদন্তকালে তারা দুজন আসামিকে তার ভাবির সাথে আপত্তিকর অবস্থায় পেয়েছে। শেষ পর্যন্ত দেবরের সাথে রাক্ষসী মহিলা দেবর দিয়া স্বামীকে খুন করাইছে। ভাবি, কেন নিজেকে শেষ করে দিলে? আমার জন্য কেন অপেক্ষা করলেন না ভাবি? কেন কেন কেন? আমি ওই পাপীদের শেষ করে দিতাম, প্রতিশোধ নিতাম আমার ভাইয়ের হত্যার। তেজ অহনো কমে নাই। আরে দেখ দেখ, আমার সেবা করে মানুষে করে উঠে গেছে। এসিবি থেকে সোজা কমিশনার আমার লগে হাত মিলাপ, তরে আমি ঢাকা শহরের সম্রাট বানায় দিব। ওই হারামিকে জেলখানে নিয়ে গিয়ে ওর হাত পা ভেঙে দেবে, যেন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। না কমিশনার, আমি ঠিকই ফিরে আসবো। তোদের মুখ থেকে স্বীকারোক্তি বের করে প্রমাণ করব আমি খুনি নই। আমার আর ভাবির মধ্যে কোনো পাপের সম্পর্ক ছিল না। সত্যিকার খুনি হচ্ছে তুই আর যেটা।
থামলি তখন আর কইছে মাসুদের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ পিটাবি পিটা হারার বলারে। স্যার 2 ঘন্টা ধরে বানাইতেছি, কিন্তু শালারে মারতে মারতে উল্টা আমরাই কাইল হয়ে যাইতেছি। মাইরের মতো মাইর না দিলে আওয়াজ করবে কি করিয়া? তোর শরীরে অনেক তেজ মাসুদ, আইজ এই তেজ এই ডান্ডাইটা মিটে যেতে মু। কেমন বোঝো? হ্যালো স্যার, ও স্যার, মাসুদ জেল ভাঙ্গা ফালাইছে। কি বলছো? হয় স্যার, স্টুপিড, আমি জানি স্যার। আমি এক্ষুনি আসছি। ডাক্তার, আসতে ব্যথা লাগে তো। লাগবেই তো, আসামিরা পালিয়ে যাওয়ার আগে বেশ শক্ত হাতে মারে। উল্লুক, এত সিকিউরিটি, এত গার্ড, তার মধ্যে মাসুদ পালিয়ে গেল কি করে? বুঝলাম না স্যার, আমনে অর্ডার দেওয়ার পর মাসুদরে পিটাইতে পিটাইতে হয়ে গেলাইছি, কিন্তু হালার বলার বিলাই রাড্ডি এত শক্তি কোনায় দেখাইলো? চুপ! তুমি জানো মাসুদ কত ভয়ঙ্কর? আহত বাঘ যখন শিকারে বের হয় তখন তার হাত থেকে কেউ রেহাই পায় না। একটা কিছু করেন স্যার। আমার যত লোক আছে সবাইকে খবর দিয়ে দিয়েছি, ওরা দেখা মাত্র আমাকে জানাব। সব মাসুদ, পালাবার চেষ্টা করো না।
আমার স্বামীর জামিন হয়ে যাবে তো? আরে জামিন মানে কেস খালাস, মানে ডিসমিস হয়ে যাবে ডার্লিং। কথা পর আগে কাপড় খুলো। কাপড় সত্যি বলছেন কেস খালাস হয়ে যাবে? আরে হ্যাঁ হ্যাঁ, আরে খোলো। আরে কে? আমি সেই হতভাগা, আমি সেই হতভাগা মাসুদ। মাসুদ? হ্যাঁ জেঠার চামচা, আমি মাসুদ তোর জম। আমার ভাবিকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলি তুই, আজ আমি তোকে ছাড়বো না শুয়োরের বাচ্চা। সাধারণ মানুষকে আইনে সহায়তার কথা বলে তাদের সর্বনাশ করিস, আর ভদ্রবেশী মুখোশের আড়ালে বড় নারীর শরীর নিয়ে মেতে থাকিস। আজ তোকে বলতে হবে, আজ তোকে বলতে হবে আমি আমার ভাইয়ের হত্যাকারী নই। এই শরীরের বাচ্চা, এই শরীরের বাচ্চা, আমার মায়ের তুলে ভাবির সাথে আমার সম্পর্কে মিথ্যে কলঙ্ক রটিয়েছিস। খবরদার, এই চিৎকার করলে একদম খুন করে ফেলবো। কোনো হেলাফেলা চলবে না জাফর, আমি মাসুদকে চাই যে কোনো বললে। আমি চেষ্টা ত্রুটি করছি না স্যার। সেদিন তোমার সুযোগ ছিল, কিন্তু মাসুদকে গ্রেফতার করতে পারো নাই। বাচ্চা মাসুদ, কোথায় তুই? কোথায় জানতে চাস? তাহলে কথা বল।
ওগো শুনছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুয়োরের বাচ্চা, আমার স্ত্রীর যদি কিছু হয় তাহলে আমি তোকে। তোর স্ত্রীকে সহি সালামতে দেখতে চাইলে ঢাকা শহরের সমস্ত সাংবাদিকদের ডেকে এনে তোর পাপের কথা তোকে স্বীকার করতে হবে। তুই কি আমাকে এতই বোকা ভেবেছিস? ভেবেছিস স্ত্রীর জন্য সব স্বীকার করে পত্রিকা ছাপিয়ে দেবো? কখনো না। স্বীকারোক্তি তোকে দিতেই হবে, তোকে বলতে হবে কি করে তোরা সবাই মিলে আমার জীবনটা তস নস করে দিয়েছিস। বলতে হবে কি করে ওই জ্যাঠা টাকা দিয়ে তোদের আত্মাটা কিনে নিয়েছে। নয়তো নয়তো কি করবি? হ্যাঁ, আমার স্ত্রীকে খুন করবি? ওরে ভাই, তোকে তো বারণ করিনি নাকি রে? বাস্টার্ড, তুই আবারও প্রমাণ করলি তুই সত্যিকার একটা রাক্ষস। নিজের স্ত্রীর জীবনের মূল্য তোর কাছে নেই, যেটাই তোদের একমাত্র দেবতা। এই বেটা, দেবতা টাকার জন্য আমি সব পারি। বউ গেলে বউ পাবো, কিন্তু নিজের জীবন গেলে আর ফিরে পাবো না। জীবনের মায়া আমার অনেক বেশি। এই কমিশনার, নিজের মেয়ের প্রতি তোর মায়া কেমন? খবরদার মাসুদ, আমার মেয়ের দিকে হাত বাড়ালে ওই হাত আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। পারবি না ফয়েজ, পারবি না। কিন্তু আমি ঠিকই পারবো। সবটাকে তুলে নিয়ে যেতে ওকে জিম্মি করে বাধ্য করব তোকে তোর অপরাধের স্বীকারোক্তি দিতে। নো, নেভার। গুড বাই কমিশনার। স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত সবটা দেখা তুই কোনোদিন পাবি না। মাসুদ, মাসুদ। জাফর। জি স্যার। আমার মেয়ের প্রোটেকশনের ব্যবস্থা করো। দিস ইজ মাই অর্ডার। জ্যাঠা, মাল নিয়ে আইছি। মাল ঠিক আছে? জি। খোল। সত্যি কইছস খাঁটি মাল? এত খাঁটি মাল পাইলি কই? বর্মা থেকে আইছে। আমি কিছু করি নাই জ্যাঠা, মিশাই দিছে আবুল। না, খানকির পোলা না, তোর দোষ আছে। সব চাইনা শুনা তুই আমার লোক 2 নাম্বারে কেমনে করলি? ইন্নালিল্লাহ পর, ইন্নালিল্লাহ পর। জ্যাঠা আমারে মাফ করে দেন। জ্যাঠা, ওই দিকে তাকায়েন না, কামের কথা কন। সর্বনাশ হয়ে গেছে জ্যাঠা। আরে সর্বনাশ আর কি হইব? কমিশনার সাহেবের মাইয়া উঞ্চি সুন্দরী, মাসুদ পোলাটা বালা, করে কষ্ট দিব না। জ্যাঠা, ঠাট্টা রাখো, আমার একটাই মেয়ে, ওর কিছু হলে। আরে কিছু হইলে কি করবেন? আমারে ফাঁসায় দিবেন, পত্রিকায় গিয়ে জবানবন্দি দিবেন, কইয়া দিবেন আমরা সবাই মিলে কি আকাম করছি। তুমি এসব কি বলছো জ্যাঠা? তুমি ভালো করেই জানো আমি এসবে কিছুই করবো না। না কইলেই ভালো। কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? ঢাকা শহরের লোক বেশি, জায়গা কম, কথা গোপন রাখা খুব কঠিন।
মানুষ বেশি, ঘর বেশি, ঘরের দেয়ালও বেশি, আর কথায় কয় দেয়ালেরও কান আছে। তাহলে নতুন করে তোমাকে কিছুই বলার নেই। আমি আমার স্বপ্নকে ফিরে পেতে চাই। না প্লিজ, আমাকে খুন করবেন না। তোমাকে খুন করা আমার উদ্দেশ্য নয়। আপনি যা চাইবেন আমার বাবা আপনাকে তাই দেবে, আমাকে আটকে রাখবেন না। চলো। কত টাকা চান বলুন, আমি আমার বাবাকে বললে বাবা এক্ষুনি নিয়ে আসবে। এই টাকা পয়সা গাড়ি বাড়ি আমি চাই না, আমি চাই তোমার ক্রিমিনাল বাবার স্বীকারোক্তি। খবরদার, আমার দেবতার মতো বাবাকে ক্রিমিনাল বলবেন না। এই এই তোর ওই দেবতার মতো বাবার পাপের ইতিহাস বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। বাবা বলে তার যে পরিচয় তুই জানিস, সেটা সেটা তার মুখোশ। সত্যিকারের কমিশনার ফয়েজ একটা মানুষরূপী শয়তান, কুখ্যাত সন্ত্রাসী, যেটা ডানহাত। ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। হাত করা যখন তোর বাবার হাতে পড়বে তখন সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে। মিথ্যে কথা তুমি আমাকে ভুলাতে পারবে না। হাত করা পড়বে তোমার হাতে, 14 শিকের আড়ালে সারা জীবন পচবে তুমি। এই চুপ, একদম চুপ। অন্যায় ভাবে 14 শিকের ভেতর আমাকে আর নিতে পারবি না, আর নিতে পারবি না। এবার যদি জেলে যাই তাহলে তোর বাবা আর যেটাকে খুন করে তবেই যাব। এবার পালা জেঠার। মাসুদ, আমার উপরে অ্যাটাক করার সাহস যখন মাসুদ পাইছে, তাইলে আমার বন্ধু ছাড়বো না। সবার আগে আমার বিয়ে বাঁচাইতে হইব। জেলখানায় আপনি এমন কি আচরণ করেছেন যে মাসুদ পালাতে বাধ্য হয়েছে? জেলখানায় মাসুদের সাথে যা আচরণ করা হয়েছে স্যার, অন্যান্য কয়েদির সাথে যা করা হয় স্যার, কিন্তু মাসুদ একটা বন্ড ক্রিমিনাল। জেলখানায় সাধারণ সিকিউরিটির সংখ্যা মাসুদরে আটকাই রাখার জন্য খুবই কম স্যার। স্যার, আমি এখনো বলছি, আমাকে আরো ফোর্স ব্যবহার করার অনুমতি দিন এবং শুট অ্যাট সাইটের অর্ডার ইস্যু করুন। ঢাকা শহরে এত জেল পালানো আসামি থাকতে মাসুদের ব্যাপারে হঠাৎ আপনারা এত তৎপর হয়ে উঠলেন কেন? মাসুদ আপনাদের কি ক্ষতি করেছে? আই এম এ কমিশনার। আমার মেয়েকে কিডন্যাপ করা এটা কি অন্যায় নয়? জীবনের ঝুঁকি নিয়ে আপনার মেয়েকেই বা মাসুদ কিডন্যাপ করেছে কেন? ফোর্স চেয়েছেন দিচ্ছি, কিন্তু সেই সাথে মাসুদের ফাইল আমি একজন সিআইডি অফিসারের হাতে দিয়েছি নতুন করে তদন্ত করার জন্য। স্যার, নতুন করে তদন্তের কি আছে? সবাই জানে মাসুদ তার ভাইয়ের হত্যাকারী। মিস্টার ফয়েজ, আপনারা আপনাদের কাজ করুন, সিআইডি তার কাজ করবে। স্যার, অফিসারের নামটা জানতে পারি? অবশ্যই, ইন্সপেক্টর আমল।
আমাকে মাফ করে দিন দাদা, মারলি আর কোনোদিন 2 নম্বরই করবো না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিন্তু যারা আমার লগে 2 নম্বরই করে তাকে মরণটা একটু তাড়াতাড়ি হয়। আমার মালে তুই ভেজাল দিছস, আমি তোর জীবনটাই ভেজাল বানায় দিমু। সাক্ষী রাখে না, পুলিশের খাতায় জ্যাঠার চরিত্র ফুলের মতো পবিত্র। রে Hey!
চারদিকে। স্যার, স্বপ্না কোনো খোঁজ পাইছেন? সবগুলো অকর্মা লোককে সরকার টাকা দিয়ে কেন যে পোষে আমি বুঝি না। এই দেখো না, জাফর এতগুলো ফোর্স নিয়ে কিছুই করতে পারলো না। সাধ্যমতো চেষ্টা করেছি, সূত্র না পেলে এত বড় জঙ্গলে খুঁজবো কোথায়? সেটা যদি আমি জানতাম তাহলে মেয়ে এতক্ষণ আমার বাসায় থাকতো। মেয়ের চিন্তা রাতে ঘুম হচ্ছে না, স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। আপনার ঘুম হইতেছে না ঠিকই, কিন্তু জেলার বউরে লইয়া ঠিকই ম্যারেজ ডে পালন করতেছে। জেডা না করিয়ে উপায় নাই। আমার স্ত্রীর দেহটা তো দেখছেন, পার্টি না করলে রাইতের বেলা যে অত্যাচারটা করতে যদি দেখতেন। আরে ভাই বললাম তো, আমার নাম কমল, ফটোগ্রাফার। ম্যাডামের ছবি তুলতে এসেছি। কুদ্দুস সেডি কমল ছলম বদলে আহে নাই তো? হইতে পারে, এই ফটোগ্রাফার তো আগে কখনো দেখি নাই। বুঝছি স্যার, আমি দেখছি। স্যার, এই এখানে তো হয়েছে কিসের? দেখুন না স্যার, ওনারা আমাকে ঢুকতে দিচ্ছে না। তোমার নাম কমল? জি, ফটোগ্রাফার। ম্যাডাম আমাকে ছবি তোলার জন্য আসতে বলেছে। এসো, আমার সাথে এসো। ম্যাডাম তো ওদিকে। কি করছেন ভাই? ভাই আমার কুকুর উঠেছেন কেন? নামান না। ভাই কি করছেন ভাই? নামান না আমাকে ভাই। এই কি করছেন? আমাকে বাঁচছেন কেন? আমি কি করেছি? কিছুই করিসনি তুই, কিন্তু অনেক কিছু করতে পারিস। কি ভেবেছিস তুই ফটোগ্রাফার সেজে আমাদের চোখে ধুলো দিবি? ধুলা? আমি ধুলো দিতে যাবো কেন? আমার সাথে তো ধুলো নেই। সিআইডি ইন্সপেক্টর কমল, এই জাফরের চোখে ধুলা দেওয়ার মতো চালাক তুমি এখনো হওনি। ইন্সপেক্টর? কে ইন্সপেক্টর? আমি কোনো ইন্সপেক্টর নই। আমি সামান্য স্টিল ফটোগ্রাফার। ফটোগ্রাফার? লাঠি দে। মনে পড়ছে সিআইডির বাচ্চা। বিশ্বাস করুন, আমি সিআইডি কেউ না। ছবি তোলা আমার কাজ। শালা, ছবি তোলা তোর কাজ? প্লিজ আমাকে মারবেন না। এখন দেখবো সিআইডি তোকে কতখানি মাইর খাওয়ার শিক্ষা দিয়েছে।
আমি না হয় ওদের ভয়ে পালাচ্ছি, আপনি পালাচ্ছেন কেন? ওরা কুখ্যাত সন্ত্রাসী জ্যাঠার লোক। আমি আমাদের ক্লাবের মালিক আবুলকে খুন করতে দেখেছি, তাই তাই ওরা আমাকে খুন করতে চায়। আপনি ওদের কি ক্ষতি করেছেন? ওরা আমাকে সিআইডি অফিসে কমল ভেবে আমাকে হত্যা করতে চাইছে। এনিওয়ে, ওদের থ্যাঙ্কস। আপনার মতো একজন সাথী ওদের উসিলাতে পেলাম। মানে বেঁচে থাকার লড়াইয়ে একজনের চেয়ে দুজন থাকলে যুদ্ধ অনেক সহজ হয়ে যায়, কি বলেন? তা ঠিক। চলুন দুজনের পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি জুলি। আমি কমল। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। Alpha Tango 9, calling headquarter. Go ahead, Tango 9. জিপ পরিত্যক্ত অবস্থায় পেয়েছি স্যার। ওভার। গুড। জিপের আশেপাশে ভালো করে সার্চ করো। পায়ে হেঁটে ওরা বেশি দূর যেতে পারবে না, যে কোনো মূল্য ওদের খুঁজে বের করো। ওভার। মেসেজ আন্ডারস্টুড স্যার। ওভার। এই তোর ওদিকে যা। আমাকে ক্ষমা করবে, তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, কিন্তু তোমার বাবার অপরাধ স্বীকার করানোর জন্য এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। নাও খাও। আমার বাবা হাত বুঝে বসে থাকবে না, আমাকে ফিরিয়ে নেবার সমস্ত চেষ্টা সে করবে। আমি পরোয়া করি না, নিজের জীবন থাকতে আমি তোমাকে কোনো দিন ছাড়বো না, কোনো দিন না, কোনো দিন না।
सरदार 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 सर्वनाश हो गया। क्या हुआ रे? सरदार एक सावरी बाबू लक्ष्मी का इज्जत लूट लिया। क्या? सरदार विचार सरदार हमारा लड़की का इज्जत ওই শহরে লুট লিয়া এখন ওই সেই লড়কিকে আমরা কি করবে आग में पूरा के खाइबे हुमा हुमा हुआ लाजबे गाइबे
যৌবন আমার চটং চটং লাল মরিচের ঝাল কমলা লেবুর মতো আমার তুলু তুলু গাল খেলে দি আমার আয়না হে বুকে ঝটকা মারনা যৌবন আমার চটং চটং লাল মরিচের ঝাল কমলা লেবুর মতো আমার তুলু তুলু গাল যৌবন আমার চটং চটং লাল মরিচের ঝাল কমলা লেবুর মতো আমার তুলু তুলু গাল যৌবন আমার চটং চটং লাল মরিচের ঝাল কমলা লেবুর মতো আমার তুলু তুলু গাল যৌবন আমার চটং চটং লাল মরিচের ঝাল কমলা লেবুর মতো আমার তুলু তুলু গাল এই মেয়ে, আর যদি কখনো নিজেকে বিপদের মুখে ঠেলেছো তো তোমাকে অপহরণ করেছি ঠিকই, কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এ কথা আপনি বলছেন? এত নরম আপনার মন, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি কোনোদিন খুন করেছেন। আমি খুনি নই, আমার বড় ভাইকে আমি খুন করিনি, আমাকে খুনি বানিয়েছে তোমার বাবার সাথে হাত মিলিয়ে ওই কুখ্যাত সন্ত্রাসী জ্যাঠা। আমার ভাই ছিল আমার পিতৃতুল্য, আর আমার ভাবি ছিল আমার মা। তোমার বাবা আর ওই জ্যাঠা মিলে আমার ভাইকে হত্যা করেছে, আদালতে বানিয়েছে আমাকে খুনি, এবং আমার মায়ের তুলা ভাবিকে আদালতে প্রমাণ করেছে তার সাথে আমার অবৈধ সম্পর্ক। সেই অপমান সহ্য করতে না পেরে আমার সেই ভাবি আত্মহত্যা করেছে। আমার বাবার এই পাষণ্ড রূপের সাথে আমি পরিচিত নই। তোমার উপর যে অন্যায় হয়ে গেছে সেই অন্যায় যার উপরই হবে সেই নিজের হাতে তুলে নেবে আইন। তোমার মতো ভেঙে চুরে ফেলতে যাবে পৃথিবীর সবকিছু। তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি বিশ্বাস করবে না, আমি রাতে ঘুমোতে পারি না, চোখ বন্ধ করলেই আমার ভাই আর ভাবির আত্মা আমার সামনে এসে দাঁড়ায়, চিৎকার করে প্রতিশোধ চায়। এর জ্বালা যে কত ভয়াবহ আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি তোকে বোঝাতে পারবো না। কিন্তু আমি বুঝতে চাই, আমি জানতে চাই তোমার দুঃখ কষ্ট বেদনাকে আমার নিজেকে দিয়ে আমি তোমার বুকের যন্ত্রণাকে নিভিয়ে দিতে চাই।
কোনো খোঁজ পেয়েছো? এটা তো ওরা কি বলছো তুমি? আজ কতদিন হলো আমার মেয়ের কোনো খোঁজ নেই। তুমি কিসের পুলিশ কমিশনার? আমার মেয়েকে আমার কাছে এনে দাও। চুপ করো। আহা, আমি তো চেষ্টা করে যাচ্ছি। খোঁজ পাওয়া মাত্র আমি নিজে গিয়ে স্বপ্নাকে নিয়ে আসবো। আর খুঁজতে হবে না বাবা, আমি এসেছি। মা, তুই কেমন আছিস মা? স্বপ্না, তোকেও। খবরদার, আমাকে ছুবে না। স্বপ্না, কি বলছিস? ভালো করে তাকিয়ে দেখো বাবা, তোমার হাতে লেগে আছে শাহিদের রক্তের দাগ, যার খুনের দায়ে তুমি মাসুদকে ফাঁসিয়েছো। স্বপ্না, ধমক দিয়ে আমাকে চুপ করাতে পারবে না বাবা। এতদিন ভাবতাম আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার, কিন্তু আজ জেনেছি জ্যাঠা নামের একজন কুখ্যাত খুনির কাছে টাকার বিনিময়ে তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো। কে বলেছে তোকে সব কথা? মাসুদ? হ্যাঁ বাবা, তোমার মুখ সব খুলে দিয়েছে ওর মুখ, তাই আজ এসেছি সন্তান হয়ে তোমাকে শিক্ষা দিতে। রেহানা, তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও। না বাবা, তোমার মতো রাক্ষসের সাথে এক ছাদের নিচে স্বপ্না কোনোদিনই থাকবে না। আজকের পর থেকে তোমাকে এই স্বপ্না বাবা বলে পরিচয় দেবে না। স্বপ্না, তুই এসব কি বলছিস? ঠিকই বলছি মা, মানুষ আবার যোগ্যতা যে হারিয়ে ফেলেছে সে বাবা হবে কি করে? মিস্টার ফয়েজ চৌধুরী, আজকের পর থেকে আমি মাসুদের সাথে হাত মিলিয়ে তার যুদ্ধে শরীক হব। স্বপ্না, যাসনি মা, যাসনি। ওই মাসুদের বাচ্চার মাথাটা বিগড়ে দিয়েছে। ওই কুত্তার বাচ্চাকে আমি নিজ হাতে গুলি করবো। দাদা, মাসুদ আমার মেয়ের মাথা নষ্ট করে দিয়েছে। আমাদের সবকে তোকে বলে দিয়েছে। স্বপ্না মাসুদের সাথে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাতে হইছে কি? উল্টা বালাই হইছে। পাগলা কুত্তা ঘরে থাকার চাইতে না থাকাই বালা। কিন্তু আমি মাসুদকে ছাড়বো না। ওর বুকে আমি নিজ হাতে গুলি করবো। আহা, আগে মাসুদরে খুঁজে বাইর করেন, তারপর গুলি কইরেন। জাফর, খবর কি? হদিস পাইছস কিছু? না জ্যাঠা, তবে একটা ইনফরমেশন পেয়েছি। মাসুদ আর ওই জঙ্গলে নেই। জঙ্গলের প্রতিটি ইঞ্চি পুলিশ খুঁজে দেখেছে। মাসুদ সম্ভবত শহরের দিকে এসেছে। এইবার সাপ ছবল দিবই। আমার সব আড্ডার লোকজনকে অ্যালার্ট করে দে। মাসুদ অ্যাটাক করবার পারে, তোরা সবাই সতর্ক থাকবি। আর ইন্সপেক্টর কমলের কি করবেন? কমল আর জুলি বেশি দিন পালায় থাকতে পারবো না। ঢাকা শহরে আমার লোকজন জালের মতো বিছায় রাখছি। কমল আর জুলি যেদিকে চাইব আমার বড়শিতে ঠিকই টান পড়ব। এক্সকিউজ মি, আজকে রাতের জন্য একটা রুম হবে? জি হবে। ভাড়া কত? 400 টাকা। ঠিক আছে, দিন। আপনার নাম? মিস্টার অ্যান্ড মিসেস কমল হাসান। থ্যাংক ইউ। কি হলো? মিস্টার আর মিসেস মানে আমি কি আপনার স্ত্রী? না হলেও হতে হবে। আছে মাত্র 400। আর একটা রুম ভাড়া নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ও সরি। স্যার শুনুন, ম্যাডামের মনটা মনে হয় একটু খারাপ। ভালো করার জন্য স্পেশাল 2 কাপ চা পাঠাবো? চা পাঠাতে পারেন। হ্যাঁ জামাল, খাট তো মাত্র একটা। এই দুজন সবাই কি করে? এছাড়া উপায় নেই। আমার কাছে ছিল মাত্র 400 টাকা। ডাবল রুম দিতে এই লাগবে। ও মা, তাহলে খাবো কি? খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ইঁদুর দৌড়াচ্ছে? কোনো উপায় নেই, না খেয়ে থাকতে হবে। কে এলো? চা, কামেন। স্যার চা। রাখো। ঢেলে দেবো? ঠিক আছে, আরো কিছু লাগলে ডাকবেন। আচ্ছা, আসি স্যার। ওকে। ম্যানেজারটা খুব ভালো, আসতে না আসতেই চা পাঠিয়ে দিল। না, চা খেয়ে রাত কাটাতে হবে। নাও।
কি হলো, কাঁদছো কেন? ইজ্জত যাবার পর একজন লোক কাঁদবে না তো কি করবে? আগে জানলে তোমাকে চা খাও তো কোন শালা। কেন, কি করেছি আমি? কি করেছো দেখো, বাকি রেখেছো কি দেখো। নিচে নিচে আরো আছে, দেখাবো? থামুন থামুন বলছি। আর থেমে কি লাভ, আমার সব সে ছিল শুধু ইজ্জতটুকু, সেটা তুমি কেড়ে নিলে। এবার দুজনের জীবন কেড়ে নেব আমরা। হ্যান্ডস আপ, কেউ নড়বে না, সবাইকে থানায় নিয়ে চলো। হোল্ড অফিসার। এসো। তার মানে আসল সাইড ইন্সপেক্টর কমল তুমি? হ্যাঁ আমি। সরি কমল, আমাকে ক্ষমা করো। জ্যাঠার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য আমাকে ছদ্মবেশে কাজ করতে হচ্ছে। আর তোমার সাথে নাম মিলে যাচ্ছে বলে ও আমার পিছু লেগেছে। যেখানে যাচ্ছি সেখানে জ্যাঠার লোক আমাকে করতে করতে চাচ্ছে, তার কি হবে? সেজন্যই তো তোমার সাথী হয়ে আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করেছি। এত বড় ধোঁকা! আমি তো তোমাকে অন্যরকম ভেবেছিলাম। তুমি কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত, কিন্তু ডিআইজি স্যারের সরাসরি নির্দেশে আমি কাজ করতে বাধ্য হয়েছি। জানার চেষ্টা করেছি তুমি জ্যাঠা সম্পর্কে কি জানো। তোমার আমার সম্পর্ক কি পুরোটাই নাটক, নাকি এর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা কিছু ছিল? তোমার তো বুঝতে ভুল হবার কথা নয়। ভালো না বাসলে কোনো মেয়ে কি পরপুরুষের কাছে সবকিছু বিলিয়ে দেয়? তাই যদি সত্যি হয়ে থাকে আমি তোমাকে সব বলবো। জ্যাঠার সম্পর্কে যা জানি, ওর যেসব আড্ডার হদিশ জানি সব বলবো। আমি তোমাকে সেসব আড্ডায় নিয়ে যাব, তুমি তোমার কাজ করবে, আর সেসব খবর পত্রিকা ছাপার ব্যবস্থা আমি।
বাচ্চা হিজড়ার দল কোট প্যান্ট পরে হিরো সাজস, হ্যাঁ হিরোগিরি। মেরে হাগিয়ে দাও, হাতের কাছে কিছুই করতে পারেনি। কথা কষ্ট দেখে এতগুলা লোক মিলা হাতে তালি বাজাইতেছিলি। মাসুদ একা নয় তো, ওর সাথে কমল জুলি স্বপ্নাও ছিল। আর তোরা আসিলি এক ডজন, আর অগরে তো কিমা বানায় ফালানোর কথা। পারলি না কেন, পারলি না কেন? কিছু মনে করো না বাবা, ওকে মেরে লাভ নেই জ্যাঠা। স্যার, মাসুদ একাই 100, তারপরও পারেনি। আর ওরা কজন মিলে কি করবে? কারেক্ট, এভাবে হবে না জ্যাঠা। আগে খুঁজে বের করতে হবে ওরা কোথায়, মৌচাকটা কোথায়। তারপর বরণ আগা থেকে ওদেরকে শেষ করতে হবে। জাফর খুঁজতে থাক, ঢাকা শহর স্পাই ছড়ায় দেব। ওগো ঠিকানা আমার চাই। আপনি পুলিশ অফিসার জানলে আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করতাম কিনা সন্দেহ আছে। কেন? পুলিশ আপনার কি ক্ষতি করেছে? আরে পুলিশ, ওই পুলিশই বানিয়েছে আমাকে খুনি, আমাকে বানিয়েছে ফেরারি আসামি, আমাকে বানিয়েছে কিডন্যাপার। পুলিশকে আমি বিশ্বাস করি না। মাসুদ, এ জুলি ওদের মতো নয়। গুটি কয়েক অফিসারের জন্য পুরো ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে বলে ডিআইজি স্যার আমার উপরে দায়িত্ব দিয়েছেন আপনার কেসের তদন্ত করতে। আপনি যে জ্যাঠার লোক নন তা আমি কি করে বুঝবো? বিশ্বাস করো বন্ধু, ওই জ্যাঠার লোক জুলিয়ার আমাকে হত্যা করার জন্য হুন্ডরে ঘুরছে। জ্যাঠার লোক হলে কি আমি তার গুদাম ধ্বংস করতে যেতাম, তার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করতাম না। আমাকে ভুল বুঝবেন না মাসুদ, আমি আপনার পক্ষে কথা দিচ্ছি। আপনার হয়ে সবকিছু আমি ডিআইজি স্যারকে খুলে বলবো। মাসুদ, আমার মনে হয় তুমি ওনাকে বিশ্বাস করে ঠকবে না। আমাকে আপনি কি করতে বলেন? আপনি জ্যাঠার বিপক্ষে রাজসাক্ষী হয়ে যান, আমার কাছে আপনার জবানবন্দি দিন। আমি স্যারকে বলে আপনার পক্ষে ন্যায় বিচারের ব্যবস্থা করব। মিস জুলি, আপনি পারবেন? চেষ্টা করে দেখি, কিন্তু তার জন্য আমাদের চারজনকে একসঙ্গে কাজ করতে হবে। জ্যাঠার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে হবে, নিজেদের রক্ষা করতে হবে জ্যাঠার আক্রোশ থেকে। আজকের পর থেকে জ্যাঠা নিশ্চিন্তে ঘুমোতে ভুলে যাবে। জ্যাঠা, আজ বিকেল 5টায় বার্মার পার্টির সাথে মিটিং। ওহো, চলেন কমিশনার, আপনারা বার্মিজ মাল খাওয়ায় আনি। তুমি আমি তুমি এখন যাও, ভাইয়া আসার সময় হয়ে গেছে। আসলে আসুক, ভাইয়া আসলে বলবো আমি তোমাকে ভালোবাসি। ভাইয়া মেনে নেবে না। মেনে না নিলে আমার হাত ধরে পালিয়ে যাবে। ভাইয়া, আমার বিশ্বাসের এত বড় প্রতিদান আমি খোঁজ নেই না দেখা একটা ফকিনি পোলা লোকে প্রেম শুরু করছো। ভাইয়া আমি ওকে ভালোবাসি। ভাইয়া ভালোবাসার আগে তোর বোঝা উচিত ছিল ওই গোলামের পুতের সাথে তোর সম্পর্ক আমি কখনোই মাইরা লমু না। তুই আমার পালা কুত্তা হয়ে আমার মাংস খাইতে চাস? এই বান্দির বাচ্চা! কমিশনার ফয়েজ, জেলার কুদ্দুস, ওসি জাফর, সবাই জ্যাঠার লোক। বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। বিশ্বাস করতে আমারও কষ্ট হচ্ছে স্যার, কিন্তু মাসুদের জবানবন্দি এবং আমার নিজের চোখে দেখা কিছু দৃশ্য এই ঘটনার সত্যতার প্রমাণ দেয় স্যার। আমি এই রিপোর্টে সবকিছু উল্লেখ করেছি। তুমি জানো, অফিসিয়ালি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হলে আমাকে আরো উপরের মহলের অনুমতি নিতে হবে। যা করতে হবে করুন স্যার, নয়তো পুলিশের উপর থেকে সাধারণ মানুষের সমস্ত আস্থা উঠে যাবে স্যার, ভেঙে পড়বে পুরো শহরের অবকাঠামো। ইউ আর রাইট, আমি তাই করব। আর তোমার দায়িত্ব হবে এই কয়েকটা দিন মাসুদকে জ্যাঠার হাত থেকে দূরে রাখা। আমি মাসুদের পুরো দায়িত্ব নিচ্ছি স্যার। গুড, ভেরি গুড। যে কোনো এমার্জেন্সিতে
তুমি আমাকে ফোন কর। জি স্যার। আমার ডাইরেক্ট নাম্বার তোমার কাছে তো আছেই। ইয়েস স্যার। ওকে, তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ স্যার। কইলেন কি স্যার, ডিআইজি স্যারের কাছে মগ বিরুদ্ধে ফাইল? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য ডিআইজি সাহেব কালকে হেডকোয়ার্টার মিটিং ডেকেছে। জ্যাঠা, আর চুপ করে থাকবেন না, একটা কিছু করুন। আমরা ফেসে গেলে আপনিও তো ফেসে যাবেন। কেউ ফাঁসুম না, আমি কাটা দিয়া কাটা তুলুম। ডিআইজির দরকার হইলে সরায় দিমু। কিন্তু একজন ডিআইজি কে সরিয়ে দেওয়া চারটিখানি কথা নয়, আর সব চাইলেই তার হবে না। হইব না, কিন্তু হওয়া ছাড়ুম এমন টোপ দিমু ডিআইজি বাইর না হইয়া পারবো না। হ্যালো, ডিআইজি বলছি। স্যার, জুলি বলছি। আপনি শিগগিরই তেপান্তর পার্কে চলে আসুন, জ্যাঠার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। হ্যাঁ, তুমি অফিসে চলে এসো। না স্যার, ফরেস্ট স্যার স্পাই নিয়োগ করেছে আপনার অফিসে। আপনি শিগগিরই চলে আসুন। ঠিক আছে, আমি আসছি। এবার একই কায়দায় মাসুদরে ফোন করুন। ওরে আইতে কমু তেপান্তর পার্কে। বিশেষ ঘোষণা, ডিআইজি সিদ্দিককে অপহরণের জন্য পুলিশ এখনো মাসুদকে খুঁজছে। একটি বিশেষ ঘোষণা, আসামি মাসুদকে ধরিয়ে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাকে দেখা মাত্র নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা যাচ্ছে। গরম খবর, গরম খবর। কুখ্যাত সন্ত্রাসী মাসুদকে ধরার জন্য সরকার 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ফুর্তি করো জেঠা, খাও দাও আর মৌজ করো। মাসুদকে দেখা মাত্র গুলি নির্দেশে সাইন করে এসছে। ডিআইজি কে হত্যার অপরাধে পুলিশ সারা দেশ তোলপাড় করে মাসুদকে খুঁজছে। দেখা মাত্র কুকুরের মতো গুলি করে মারবে। ম্যান ইজ মর্টাল। মারাত্মক কাম করছো কমিশনার। আইজ তোমার লেগে স্পেশাল চিকেন লাগারে।
আপনার ফোন পেয়ে তেপান্তর পার্কে গিয়ে দেখি ফয়েজ, কুদ্দুস, জাফর আর জেঠা মিলে ডিআইজিকে গুলি করছে। তাদের হাত থেকে স্যারকে বাঁচাতে আমি আর কমল পাল্টা গুলি করে স্যারকে উদ্ধার করি। স্যার মরেনি চুরি। এসো আমাদের সঙ্গে, এসো। তার তো মারাত্মক আহত, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে? আমি বের হলে পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। কিন্তু যে কোনো মূল্যে ডিআইজি স্যারকে বাঁচাতেই হবে। একমাত্র উনিই পারেন প্রমাণ করতে যে আমরা খুনি নই। স্বপ্না, তুমি আমার সাথে আসো। কোথায়? স্যারের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চলো চলো। ডক্টর, এক্ষুনি আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? গুলিতে আহত একজন পেশেন্টের ট্রিটমেন্ট করতে। সেটা তো পুলিশ কেস। আহত হয়েছে পুলিশের ডিআইজি সিদ্দিক সাহেব। তার নিরাপত্তার কথা ভেবেই এখানে থেকে আনা যাচ্ছে না। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ঠিক আছে, চলুন চলুন। কি বলছেন? ডিআইজি সাহেব বেঁচে আছেন? জি স্যার, এইমাত্র দুজন মহিলা এসে ওনার কথা বলে ডাক্তারকে নিয়ে গেছেন। থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। না ডাক্তার, না, যে করে হোক ওনার জ্ঞান ফিরিয়ে আনুন। একমাত্র ডিআইজি প্রমাণ করতে পারে তার বুকে আমি গুলি চালাইনি। প্লিজ ডাক্তার, ডু সামথিং। সরি, আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। ডাক্তার, পুরো জঙ্গল বাড়ি আজ দেশের মানচিত্র থেকে উঠায় দিব। প্রয়োজন হলে ডিআইজি রে খুঁজে বাইর করতে হইব, নাইলে কেউ বাঁচবো না। দেরি করা ঠিক হবে না জ্যাঠা, এখনই মুভ করতে হবে। এইবার দিমু আমার মরণ কামড়, মরণ কামড়। কেউ জায়গা থেকে এক পা নড়বে না। তোমরা এখন আমাদের গান পয়েন্টে। কোনো চালাকি করার চেষ্টা করো না, জানে মারা পড়বে। জনে ভুলে যাও না, আমি তোমার সিনিয়র অফিসার। কোনো সিনিয়র জুনিয়র নেই, আর তুমি একজন ক্রিমিনাল। নো নো মিস জুলি, তোরা কেউ এখান থেকে জিন্দা ফেরত চাইতে পারবি না। আমি তোমার সবাই প্যানিক মর্টাল কইরা দিব।
আমি সত্য ঘটনা আইনের সামনে তুলে ধরব। আমি তোমাদের জন্য সরকারের কাছে আবেদন করব। আমি অনুরোধ করব সরকার যাতে তোমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি ডিআইজি সিদ্দিক সাহেবের জবানবন্দি ও ডিবি অফিসার কমলের সাক্ষ্য প্রমাণ করেছে যে আসামি মাসুদ ও সাংবাদিক কমল আত্মরক্ষার্থে খুন করতে বাধ্য হয়েছে। আসামিদ্বয় দায়ী নন, কিন্তু উকিল প্রদান করেছে।
বিধায় এই আদালত আসামি কমল চৌধুরীকে বেকসুর খালাস এবং মাসুদকে বাংলাদেশ দণ্ডবিধির 312 ধারা অনুযায়ী ন্যূনতম 6 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে।